হরে কৃষ্ণ। তো এখন আমরা ফাতেমা মাতাজির যে সর্বশেষ কমেন্ট, সর্বশেষ মন্তব্য, তার উপরে আমরা চতুর্থ পর্ব করতে চলেছি। তো ফাতেমা মাতাজি একটা বিষয় আমার কাছে আরো পরিষ্কার করে দিলেন, তাহলে এই যে আল্লাহ তিনি পক্ষপাতী। কিরকম? তিনি বলছেন একটা কুকুর যখন পা ভাঙবে আল্লাহ তার কষ্টের হিসাব মেলাবে না, কিন্তু একটা মানুষ যখন পা ভাঙে তার হিসাব আল্লাহ নেবে। তাকে পুরস্কার দেবে কিনা সেটা আল্লাহ দেখবে, কিন্তু একটা কুকুর যখন পা ভাঙবে আল্লাহ তার হিসাব নেবে না। অর্থাৎ তিনি মানুষকে পুরস্কার দেবেন। মানুষ যদি পা ভাঙে আল্লাহ মানুষকে পুরস্কার দেবে, আর কুকুর যদি পা ভেঙে কষ্ট পায়, কেউ 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 করে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে, আল্লাহ তাকে কোনো পুরস্কার দেবে না। একজনকে পুরস্কার দেবে, আরেকজনকে পুরস্কার দেবে না। তাহলে মানুষ যদি কষ্টের মধ্যে পরীক্ষা দেয় তাহলে মানুষ পুরস্কার পাবে, কিন্তু একটা কুকুর যদি কষ্ট পায় আল্লাহ তাকে কোনো পুরস্কারও দেবে না, শাস্তি তো পাচ্ছেই। পা ভেঙে গেছে মানে শাস্তি তো পাচ্ছেই। তাহলে এটা কি পক্ষপাতিত্ব হলো না? একজনকে পুরস্কার দিলাম, আরেকজনকে পুরস্কার দিলাম না। একজনকে শাস্তি দিলাম, আরেকজনকে শাস্তি দিলাম না। এমনকি কুকুরের মধ্যেও কোনো কুকুর অন্ধ হয়ে জন্মায়, কোনো কুকুর অন্ধ হয়ে জন্মায়, কোনো কুকুর গাড়িতে পা ভাঙে, বিভিন্ন কুকুরের বিভিন্ন অবস্থা, কোটি কোটি কুকুরের কোটি কোটি রকমের অবস্থা। তাহলে কি এক একটা কুকুরের প্রতি আল্লাহ পক্ষপাতিত্ব করছেন? বা মানুষের সঙ্গে কুকুরের সঙ্গে আল্লাহ পক্ষপাতিত্ব করছেন? কুকুর শাস্তি পেলেও কুকুরকে পুরস্কার দেওয়া হবে না, মানুষ শাস্তি পেলে মানুষকে অনেক সময় আল্লাহ পুরস্কার বা শাস্তি যাই কিছু তিনি দিয়ে থাকেন। সেক্ষেত্রে ফাতেমা মাতাজি বলছেন যে আল্লাহ মানুষের ক্ষেত্রে তিনি বিচার করবেন, কিন্তু কুকুর সে যদি শাস্তিও পায় তাকে কোনো পুরস্কার দেবে না। তাহলে শাস্তিটা কেন দিল? এটা কি পক্ষপাতিত্ব হলো না? আমি যদি প্রশ্ন করি আল্লাহ কেন কুকুরকে শাস্তি দিল? না, শাস্তি দেবেই, তো শাস্তির বিনিময়ে তো পুরস্কারও দিচ্ছে না, অথচ মানুষকে পুরস্কার দিচ্ছে। তাহলে তো এখানে পক্ষপাতিত্ব হয়েই গেল, এখানে পক্ষপাতিত্ব হয়েই গেল। সনাতন ধর্মে জন্মান্তরবাদ স্বীকারের মাধ্যমে ভগবানের উপর এই পক্ষপাতিত্বের বদনাম আরোপ করা যায় না। কারণ এই কুকুরটি পূর্বজন্মে মানুষ ছিল, মানুষ থাকাকালে সে যে কর্ম করেছে, প্রত্যেক কুকুরের কর্ম কিন্তু একরকম নয়। সাধারণত যারা কলহপ্রিয়, ঝগড়াপ্রিয়, ঝগড়া করতে ভালোবাসে, সারা জীবন ঝগড়া প্রধান জীবনযাপন করেছে, তারাই প্রধানত কুকুর হয়। ঝগড়া করতে ভালোবাসলে, কোনো মানুষ যদি ঝগড়া করতে ভালোবাসে, কলহ করতে ভালোবাসে, তাহলে সে কুকুর হয়ে জন্মাবে। কিন্তু এই মানুষগুলি যারা কলহপ্রিয় ছিল, কলহপ্রিয় কর্ম করেছে, তারা কিন্তু কিছু কিছু পুণ্য করেছে। তো এখন এই যে পাপ পুণ্যের হিসাব সনাতন ধর্ম অনুসারে একেবারে ইঞ্চি ধরে ধরে হিসাব হবে, পাইকারি নয়, পাইকারি নয়। এত নম্বর কুকুরটা 70% পাপ করেছে, 30% পুণ্য করেছে। এত নম্বর কুকুরটা 90% পাপ করেছে, 10% পুণ্য করেছে। এই জন্য দেখবেন কুকুরের মধ্যেও
কোনো কোনো কুকুরের পা ভাঙে, কোটি কোটি কুকুরের পা ভাঙে না। কোনো কোনো কুকুরের পা ভাঙে, কোনো কোনো কুকুর এসি ঘরে থাকে। ফাতেমা মাতাজি প্রশ্ন করেছেন যে কুকুরের দুঃখের কারণ যদি পূর্বজন্মের কর্মফল হয়, কুকুরের সুখের কারণ কি? উত্তর হলো, এই কুকুরগুলি এদের পুণ্য আছে, পূর্বজন্মে এরা কিছু পুণ্য করেছিল, এরা কলহপ্রিয় কাজ বেশি করেছে, তাই এদেরকে ঝগড়া প্রিয় প্রাণী কুকুর হিসাবে জন্ম দেওয়া হয়েছে। কিন্তু এরা যেহেতু কিছু কিছু পুণ্য করেছিল, তাই সব কুকুর কিন্তু একরকম ফল পায় না। যে কুকুরগুলি পূর্বজন্মে বেশি পাপ করেছিল, সেই কুকুরগুলির পা ভাঙবে, হাত ভাঙবে, অন্ধ হয়ে জন্মাবে। আর যে কুকুরগুলি কম পাপ করেছিল কিংবা একটু পুণ্য করেছিল, তারা এসি ঘরে থাকবে, আরামে থাকবে। তাহলে এটা তো আমি আগের ভিডিওতে বলেছি 13 নম্বর পর্বেও বলেছি। যাই হোক, এটা ফাতেমা মাতাজি হয়তো বুঝতে পারেনি, তাই আমি আবার বুঝিয়ে দিলাম। একটা কুকুর যদি সুখে থাকে, সেটা তার পূর্বজন্মের পুণ্যফল। সে যখন মানুষ ছিল তখন সে কিছু পুণ্য করেছিল, তাই কুকুর হয়েও সে সুখে আছে, ভালো খায় দায়, এসি ঘরে থাকে। আর বেশি পাপী স্ট্রিট ডগ হয়ে জন্মাবে, রাস্তার কুকুর হয়ে জন্মাবে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কখনো খাবার পাবে, কখনো খাবার পাবে না, পচা খাবার পাবে, এবং অনেক সময় গাড়িতে চাপা পড়ে তার পা ভাঙা যাবে। এই যে মিশ্র ফল, আমাদের এখানে সনাতন ধর্মে পাইকারি কোনো জিনিস হয় না, মিশ্র। 10% পুণ্য, 11% পুণ্য, 12%, 12% পুণ্য, 13% পুণ্য, এরকম 5% পাপ, 6% পাপ, একদম পার্সেন্টেজ ধরে ধরে কি কুকুর, কি বিড়াল, কি মানুষ, কি গরু। একটা গরুও দেখবেন, আমি একটা গরু দেখেছি, গরমের দিনে ফ্যান চালিয়ে দিয়েছে, মশারি টাঙিয়ে দিয়েছে, এবং সেটা যেহেতু হিন্দু ঘরের গরু, সেটাকে কাটা হবে না। তো গরুটার কিছু পুণ্য ছিল। আবার কিছু কিছু গরু এদেরকে কাটা হয়, এদেরকে কেটে ফেলা হয়। কিছু কিছু কুকুর এদের পা কেটে যায়, অন্ধ হয়ে জন্মায়। তো পাপ পুণ্যের মিশ্র ফল, শুধু পাপ নয়, শুধু পুণ্য নয়, প্রত্যেকেই কিছুটা পাপ করে কিছুটা পুণ্য করে সেগুলি আমরা জন্ম জন্মান্তরে ভোগ করি। তো যাই হোক, ফাতেমা মাতাজি প্রশ্ন করেছিলেন যে কুকুর যে সুখে থাকে সেটার জন্য কি কর্ম? না, সেটার জন্য সে পূর্বজন্মে সে যখন মানুষ ছিল সে কিছু হলেও ভালো কর্ম করেছে, না হলে সে এসি ঘরে থাকবে কেন? আর সে যে কষ্ট পাচ্ছে তার জন্য সে কিছু পাপ করেছিল। তবে এখানে ফাতেমা মাতাজি বলছে আল্লাহ মানুষের পাপ পুণ্যের হিসাব নেবে, কিন্তু কুকুর সে যদি কষ্ট পায় এটা আল্লাহ এর কোনো হিসাব নেবে না। কিন্তু হিসাব যে নেবে না, তাকে কষ্টটা দিচ্ছে কেন? বিনা কারণে। তার মানে আল্লাহ পক্ষপাতী। মানুষের ক্ষেত্রে একরকম, কুকুরের ক্ষেত্রে আরেক রকম, গরুর ক্ষেত্রে আরেক রকম। তো আল্লাহ পক্ষপাতী। মানে ফাতেমা মাতাজির যুক্তি অনুসারে আল্লাহ পক্ষপাতী। কুকুরের ক্ষেত্রে একরকম বিচার, সে কষ্ট পাবেই, পা ভাঙবেই। আবার মানুষের ক্ষেত্রে আরেক রকম বিচার। তো এইভাবে যে ভিন্ন ভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিচার। একজন কষ্ট পাবে বিনা কারণে, একটা শিশু সাপের কামড়ে মারা যাবে বিনা কারণে, তাহলে তো আল্লাহ পক্ষপাতী হয়ে গেলেন। শিশু মারা গেলে পাঠাবে তাকে জান্নাতে, আর কুকুর কষ্ট পেয়ে মারা গেলে তাকে কোথায় পাঠাবে আমি তো জানি না। আপনাদের ধর্মে কি বলে? আমাদের ধর্ম অনুসারে সে ক্রমবিকাশের মাধ্যমে পুনরায় জেলখানা থেকে মুক্ত হবে। ঠিক যেমন একজন কয়েদি 40 বছর জেলে থাকার পর সে যেমন ছুটি পায়, একটা কুকুর সে কুকুর থেকে বিভিন্ন পশু জন্ম পেতে পেতে তার যখন জেলের মেয়াদ পূর্ণ হবে তখন সে পুনরায় মনুষ্য জন্ম পাবে, অর্থাৎ পশু জন্ম থেকে ছুটি পাবে, সংশোধনের সুযোগ পাবে। তো যাই হোক, এখানে ফাতেমা মাতাজি ওই কুকুরটার কষ্টের ব্যাখ্যা দিতে না পেরে আল্লাহকে পক্ষপাতী বানিয়ে দিয়েছেন। কুকুরের সুখ পুণ্যের ফলে,
ফাতেমা মাতাজি প্রশ্ন করেছেন, একটা কুকুর যদি কষ্ট পায় তার পূর্বজন্মের পাপে, তাহলে সে যখন আরামে থাকে সে কি তার কর্মের জন্য আরামে থাকে, পূর্বজন্মের কর্মের জন্য? আমাদের উত্তর হলো হ্যাঁ, সে পূর্বজন্মে কিছুটা পুণ্য কাজ করেছিল। ঝগড়াটে মানুষেরা যারা বেশি কলহমূলক কর্মের জন্য কুকুর হয়ে জন্মায়, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একেবারে পুণ্য থাকে না তা নয়। কিন্তু এই সব কলহপ্রিয় মানুষেরাও কিছু কিছু পুণ্য করে, তখন সেই পুণ্যের ভাগ তারা পায়, কুকুর জন্মেও পায়। এবং এই জন্য কোনো কোনো কুকুর এসি ঘরে থাকে, ভালো খায় দায়। ভিক্ষুকের ব্যাপারে ফাতেমা মাতাজি বলছেন যে ভিক্ষুক হয়েছে তার পূর্বজন্মের পাপের ফলে। এখন তাকে যদি আমি খাবার দিই, তো ভিক্ষুক তো নিজের পাপের ফলে ভিক্ষুক হলো, এখন আমি তাকে খাবার দেব কেন? সে তো পাপের ফলেই ভিক্ষুক হলো। তো তার উত্তর হচ্ছে যে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা। আমার পাপের অ্যাকাউন্ট, আমার পুণ্যের অ্যাকাউন্ট, আরেকজনের পাপের অ্যাকাউন্ট বা পুণ্যের অ্যাকাউন্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো মিল নেই। একজন ভিখারি হয়েছে তার পাপের ফলে, তো এখন আমি যদি সেই ভিখারিকে খাবার দিই, সেটা হবে আমার অ্যাকাউন্টে যোগ হবে, সেটা ভিখারির অ্যাকাউন্টে যোগ হবে না, সেটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। আলাদা আলাদা ব্যাংকে যে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে, আমি যদি আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা দিই আর ভিখারির অ্যাকাউন্টে যদি 10 টাকা থাকে, আমি যদি ভিখারির অ্যাকাউন্টে 10 টাকা দিই, তাহলে তার জন্য আমি যে 10 টাকাটা দিলাম ভিখারিকে, তার পুণ্যের অ্যাকাউন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হবে, এটা ভিখারির অ্যাকাউন্টে যাবে না। বলতে পারেন ভিখারি তো 10 টাকা পেয়ে গেল। তার উত্তর হলো ভিখারিরও কিছু মিশ্র পুণ্যফল ছিল। রেলের মধ্যে শত শত ভিখারি ভিক্ষা করে, সব ভিখারি সমান ভিক্ষা পায় না, সব ভিখারি সমান ভিক্ষা পায় না। তো তার মানে কি, এই ভিখারির মধ্যেও কিন্তু শুধু পাপ নয়, পুণ্য ছিল। তো ভিখারির যে জীবন, সেটাও একটা মিশ্র ফল, পাপ পুণ্যের মিশ্রণ। তাই কোনো ভিখারিকে যদি আমি ভিক্ষা দিই, তার দুটো উত্তর। একটা উত্তর হলো আমার পুণ্যের অ্যাকাউন্টে যোগ হলো, এটা আমার অ্যাকাউন্ট আলাদা, ভিখারির অ্যাকাউন্ট থেকে আলাদা। আর আমি যে ভিখারিকে 10 টাকা দিলাম, সে তাতে বুঝতে হবে ভিখারিরও কিছু পুণ্য পাওনা ছিল, যার ফলে সে আমার কাছ থেকে 10 টাকা পেল। না হলে কোটি কোটি ভিখারি, সবার অবস্থা সমান নয়। কোনো ভিখারি তুলনামূলকভাবে একটু সুখে থাকে, কোনো ভিখারি মাঝামাঝি কষ্ট ভোগ করে, আবার কোনো ভিখারি, আমি দেখেছি কলকাতায় একটা ভিখারি রাস্তায় শুয়ে শুয়ে মারা গেল। তো সব ভিখারির অবস্থা সমান নয়। তার মানে পাপ আর পুণ্যের মিশ্রণ, শুধু পুণ্য নয়, শুধু পাপ নয়, ভিখারির জীবনেও পাপ পুণ্য আছে, তার অ্যাকাউন্ট অনুসারে তার জীবন চলবে, আর আমার জীবনের অ্যাকাউন্ট অনুসারে আমার জীবন চলবে। তাই আমি যদি ভিখারিকে 10 টাকা দিয়ে পুণ্য করি, সেই পুণ্যের ফলটা আমার অ্যাকাউন্টে যোগ হবে, সেটা ভিখারির অ্যাকাউন্টে যোগ হবে না। বলে ভিখারির অ্যাকাউন্টে তো 10 টাকা ঢুকে গেল, তার গত জন্মে কিছু পুণ্য ছিল, যার জন্য তার পুণ্যের অ্যাকাউন্ট অনুসারে সে আমার কাছ থেকে কিছু সাহায্য পেল। এই জন্যই তো বিভিন্ন ভিখারির বিভিন্ন অবস্থা, কারো খুব জঘন্য অবস্থা, কারো মাঝারি অবস্থা, কেউ আবার একটু সুখেও থাকে। আমি একটা ইউটিউবে দেখেছিলাম, এক ভিখারির কাছে কয়েক লক্ষ টাকা পাওয়া গেছে। তাহলে ভিখারির মধ্যে সব ভিখারি সমান নয়, তার মানে পূর্বজন্মে তাদেরও পাপ পুণ্য আলাদা আলাদা, প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা, প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা। তো একজন নিজের পাপের ফলে ভিক্ষুক হলো, তো আর এই আমি যে তাকে সাহায্য করলাম, এটা কি করে হলো, বা এতে আমি কেন করলাম? কারণ সে তো পাপের ফল ভোগ করছে, আমি তো ভিক্ষা না দিলেও পারতাম। এর উত্তর খুব পরিষ্কার, আমাদের পাপ পুণ্যের অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ ব্যক্তিগত। ভিখারি তার পূর্বজন্মের পাপের ফলে ভিখারি হলো, এটা ভিখারির নিজস্ব অ্যাকাউন্ট। আর আমি যে ভিখারিকে 10 টাকা সাহায্য করলাম, এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট। আমি সাহায্য করলাম, সেই পুণ্য আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে।
হ্যাঁ, আর ভিখারির পাপের ফলও ভিখারি ভোগ করছে, এবং ভিখারি যে কিছু কিছু পুণ্য করেছিল সেই পুণ্যের ফলে সে ভালো ভিক্ষা পাচ্ছে। সব ভিখারি সমান ভিক্ষা পায় না। একজন মুসলমান বা হিন্দু একটি কুকুরকে মারলে আল্লাহ তাকে সেই হিন্দুকে বা মুসলমানকে শাস্তি দেবে। একজন মুসলমানও যদি একটা কুকুরকে কষ্ট দেয়, গাড়ি চাপা দেয়, আবার একটা হিন্দুও যদি একটা কুকুরকে গাড়ি চাপা দেয়, আল্লাহ তো সমানই শাস্তি দেবে। একটা হিন্দুকে যে শাস্তি দেবে, একটা মুসলমানকেও সেই শাস্তি দেবে। কারণ হিন্দু যদি কুকুরকে কষ্ট দেয়, হিন্দুকেও শাস্তি দেবে। আবার মুসলমান যদি কুকুরকে কষ্ট দেয়, সেই মুসলমানও শাস্তি পাবে। তো আল্লাহ যদি পক্ষপাতী না হয়, তাহলে একটা কুকুরকে কষ্ট দিলে শাস্তি হবে, গরুকে কষ্ট দিলে শাস্তি হবে না। না না না, গরুকে কুরবানি দিলে শাস্তি হবে না, কিন্তু কুকুরকে কষ্ট দিলে, কুকুরকে কেটে ফেললে শাস্তি হবে। তাহলে দেখা যাচ্ছে এখানেও পক্ষপাতিত্ব। গরুর ক্ষেত্রে এক নিয়ম, কুকুরের ক্ষেত্রে আরেক নিয়ম। কুকুরকে কষ্ট দিলে শাস্তি হবে, গরুকে মেরে ফেললে শাস্তি হবে না। মানুষের এই শাস্তি লাভই কুকুর বা গরুর প্রতি আল্লাহর সুবিচার। এটা ফাতেমা মাতাজির মন্তব্য, যে মানুষকে যে শাস্তি দিচ্ছে, কুকুরকে হত্যা করলে মানুষকে যে শাস্তি দিচ্ছে আল্লাহ, সেটাই হবে কুকুরের প্রতি সুবিচার। তাহলে সব কুকুর কেন পা ভাঙে না? এইভাবে সুবিচার, সব কুকুর তো পা ভাঙে না, কোনো কুকুর পা ভাঙে। তাহলে তো পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, যে কোনো কুকুর পা ভাঙলে আল্লাহ মানুষকে শাস্তি দেবে, কোনো গরুকে কাটলে আল্লাহ মানুষকে শাস্তি দেবে। কারণ কুকুরের কষ্ট দিলে আল্লাহ যদি মানুষকে শাস্তি দেয়, গরুকে কষ্ট দিলে আল্লাহ শাস্তি দেবে না। এটাই তো পক্ষপাতিত্ব। ফাতেমা মাতাজি আল্লাহকে পক্ষপাতী বানিয়ে ফেলছেন। তো যাই হোক, এখন কথা হলো যে মানুষ যদি কুকুরকে কষ্ট দেয়, মানুষ শাস্তি পাবে, এবং এটাই নাকি কুকুরের প্রতি পুষিয়ে গেল, মানে কুকুরের পুরস্কার হয়ে গেল। আমি একটা কুকুরকে পা ভাঙলাম, আমাকে শাস্তি দিল, কিন্তু কুকুর যে শাস্তি পেল তার ব্যাখ্যা কিন্তু রয়েই গেল। সেই চ্যাপ্টারে ফাতেমা মাতাজি প্রবেশ করতে চাইছেন না। আমি শাস্তি পেলাম, কুকুরের পা ভেঙে আমি শাস্তি পেলাম, ঠিক আছে মানলাম, কিন্তু কুকুর যে শাস্তি পেল কেন? আমি ছেড়েই দিলাম। একটা সাপ কুকুরকে কামড় দিল, এখানে কি সাপ শাস্তি পাবে? আমরা বলি না, কারণ সাপ সে অজ্ঞান, তার কোনো জ্ঞান নেই। তাহলে কুকুরটা কেন কষ্ট পেল? কেন সাপ কুকুরকে কষ্ট দিল? আল্লাহর ইচ্ছা ছাড়া তো সাপ কুকুরকে কামড়াতে পারে না। জগতে কোটি কোটি কুকুর আছে, সব কুকুরই কি সাপের কামড়ে মারা যায়? নিশ্চয়ই না। তাহলে একটা বিশেষ কুকুর, যে কুকুরটার নাম লালু, সেই লালু কুকুরটা সাপের কামড়ে মারা গেল, কিন্তু কালু কুকুরটা তো সাপের কামড়ে মারা গেল না। তাহলে কি এখানে আল্লাহ পক্ষপাতিত্ব করছেন? আবার একটা গরু কষ্ট পেয়ে মারা গেলে তার জন্য আল্লাহ মানুষকে শাস্তি দেবেন না। অথচ একটা কুকুরকে যদি কষ্ট দিয়ে পা ভাঙা হয়, বা গলা কাটা হয়, তাহলে আল্লাহ মানুষকে শাস্তি দেবে। আবার একটা গরুকে যদি কষ্ট দিয়ে কাটা হয়, ফাতেমা মাতাজি তো বলে গরু কষ্ট পায় না, আনন্দে নাচতে নাচতে মরে যায়। যাই হোক, এই সমস্ত কথা ফাতেমা মাতাজি বলছেন হিন্দুরা আপনাকে সাপোর্ট করবে, মুসলমানরা করবে না, তাহলে আর যুক্তির মূল্যই বাকি। যদি হিন্দু সেন্টিমেন্ট আর মুসলমান সেন্টিমেন্টই সবার উপরে হয়ে যায়, তাহলে আর যুক্তি করে লাভটা কি? ফাতেমা মাতাজি যুক্তি দেখালে মুসলমানরা সাপোর্ট করবে, আর আমি যুক্তি দেখালে হিন্দুরা সাপোর্ট করবে। তাহলে যুক্তির তো কোনো ভ্যালু নাই। হিন্দু যদি বলে 2 + 2 = 4, তাহলে হিন্দুরা সাপোর্ট করবে, মুসলমানরা সাপোর্ট করবে না। আর মুসলমানরা যদি বলে 2 + 2 = 4, তাহলে মুসলমানরা সাপোর্ট করবে, হিন্দুরা সাপোর্ট করবে না। এটা কি একটা কথা হলো নাকি? কথা হলো? যুক্তি হবে নিরপেক্ষ। তাতে কেন এরকম হবে যে শুধু হিন্দুরাই হিন্দুকে সাপোর্ট করবে? যুক্তি যেখানে, সেখানে মুসলমানরাও হিন্দুকে সাপোর্ট করবে, হিন্দুরাও মুসলমানকে সাপোর্ট করবে। কিন্তু ফাতেমা মাতাজি বলছেন
যে না আমাকে শুধু হিন্দুরা সাপোর্ট করবে, মুসলমানরা করবে না, আর ফাতেমা মাতাজিকে শুধু মুসলমানরা সাপোর্ট করবে, হিন্দুরা করবে না। তিনি যা লিখলেন আমি যা বুঝলাম এটুকু আমি বুঝতে পারলাম। তার মানে যুক্তির কোনো মূল্যই আর থাকছে না। সেন্টিমেন্টে যদি বড় থাকে তাহলে আপনি আর কমেন্ট করে লাভটা কি? যদি মনে করেন মুসলমান সেন্টিমেন্ট আপনাকে সাপোর্ট করবে তাহলে আর কমেন্ট করে যুক্তি দেখিয়ে লাভটা কি? যুক্তির যদি কোনো মূল্যই না থাকে, যে মুসলমানরা মুসলমান যুক্তিকে সাপোর্ট করবে, হিন্দুরা হিন্দু যুক্তিকে সাপোর্ট করবে, তাহলে যুক্তি দেখিয়ে তো আর কোনো লাভ নেই। সুতরাং এত কমেন্ট লিখে কি লাভ হবে? তো শাস্তি হবে। ফাতেমা মাতাজি লিখেছেন কুকুরের পা কাটলে মানুষের শাস্তি হবে। আর সাপে যদি কুকুরের পা কাটে তাহলে সাপের তো আর কোনো শাস্তি হবে না। কিন্তু কুকুর কেন সাপের কামড়ে মারা গেল না, আল্লাহ এটা হিসাবই নেবে না, একেবারে হিসাবই নেবে না। কুকুর বেশি গরিব, তো গরিবের কোনো হিসাবই নেবে না। কুকুর তো খুবই তুচ্ছ প্রাণী, তাই আল্লাহ তুচ্ছ প্রাণীকে একেবারে হিসাবই নেবে না, হিসাবই নেবে না। কিন্তু কৃষ্ণ সেরকম নয়। একটা কুকুরকে কষ্ট দিলেও কৃষ্ণ তার হিসাব নেবে, হিসাব নেবে, হিসাব নেবে। এই হচ্ছে সমদর্শন। সমহং সর্বভূতেষু, কৃষ্ণ বলছেন আমার চোখে সবাই সমান, আমার কেউ শত্রু নাই, আর কারো আমি পক্ষপাতিত্ব করি না। কিন্তু এখানে ফাতেমা মাতাজি যেভাবে ব্যাখ্যা করছেন, আল্লাহ কুকুরের জন্য এক নিয়ম, গরুর জন্য আলাদা নিয়ম, মানুষের জন্য আলাদা নিয়ম, মানে আল্লাহ শুধু পক্ষপাতিত্ব করছেন। ফাতেমা মাতাজি আল্লাহকে পক্ষপাতী বানিয়ে দিচ্ছেন। মানুষের এই শাস্তি লাভই নাকি কুকুরের বা গরুর প্রতি আল্লাহর সুবিচার। মানুষ যদি কুকুরকে কষ্ট দেয়, কুকুরের গলা কাটে, গরুর গলা কাটে, তো ফাতেমা মাতাজি বলছেন মানুষকে আল্লাহ শাস্তি দেবে, গরুর গলা কাটলে শাস্তি দেবে না, কুকুরের গলা কাটলে শাস্তি দেবে। তো এইভাবে পক্ষপাতিত্ব, আর এটাই নাকি কুকুরের প্রতি সুবিচার, গরুর প্রতি নয়। কারণ গরুর গলা কাটলেও আল্লাহ আপনাকে শাস্তি দেবে না। কিন্তু সনাতন ধর্ম বলে আমি আমার ইচ্ছা মতো কোনো কুকুরকে মারতেও পারবো না। জগতে কোটি কোটি কুকুর আছে, সবাইকে সাপে কামড় দেয় না। জগতে কোটি কোটি কুকুর আছে, সবাই গাড়ির তলে পা ভাঙে না। সুতরাং এই কুকুরেরও পাপ পুণ্যের মাত্রা অনুসারে, পার্সেন্টেজ অনুসারে কোটি কোটি কুকুর এক এক রকম জীবনযাপন করে। কেউ অন্ধ কুকুর হয়ে জন্মায়, কেউ গাড়ির তলে পা ভাঙে। সব কুকুর পা ভাঙে না, সব কুকুর সাপের কামড়ে মারা যায় না। তার একমাত্র ব্যাখ্যা হচ্ছে জন্মান্তর। পূর্বজন্মে তারা যখন মানুষ ছিল তাদের কিছুটা পুণ্য ছিল, কিছুটা পাপ ছিল। পুণ্যের ফলে কুকুরও সুখে থাকে, আবার পাপের ফলে কুকুর হলো মানুষ হতে পারেনি। পাপের ফলে কুকুর হলো মানুষ হতে পারেনি। আবার মিশ্র ফল, কিছুটা পুণ্য মেশানো ছিল, তাই কোনো কুকুর কষ্ট পায় বেশি, কোনো কুকুর সুখে থাকে। সুতরাং এটা সনাতন ধর্মে জন্মান্তরের মাধ্যমে, পূর্বজন্মে যেহেতু এরা মানুষ ছিল। ফাতেমা মাতাজি বলছেন পূর্বজন্মের দ্বারা শুধু একটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, 10টা প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আর আমি বলবো পূর্বজন্ম স্বীকার করলে 10টা প্রশ্ন নয়, কোটি কোটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, কোটি কোটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এখন আপনি বলবেন যে আপনার উত্তরগুলি মুসলমানরা মানবে না, আর মুসলমানের উত্তর হিন্দুরা মানবে না, তাহলে যুক্তির তো আর কোনো ভূমিকাই নাই। কিন্তু সনাতন ধর্ম বলে আমি আমার ইচ্ছা মতো লালু নামক কুকুরকে মারতে পারবো না। যদি এই লালু কুকুরের যদি পূর্বজন্মে পাপ না থাকে, মানুষ চাইলেও তার পা কাটতে পারবে না। জগতের কোটি কোটি কুকুরের কেন গাড়ির চাপা পড়ে পা ভাঙে না? জগতের কোটি কোটি কুকুরের কেন সাপের কামড়ে মৃত্যু হয় না? জগতের কোটি কোটি কুকুর কেন অন্ধ হয়ে জন্মায় না? এই সব প্রশ্নের উত্তর ফাতেমা মাতাজি কোরআন থেকে দিতে পারবেন না। কিন্তু আমাদের সনাতন ধর্মে একমাত্র জন্মান্তর স্বীকার করার মাধ্যমে কোটি কোটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। তিনি বলছেন আমাদের এই জন্মান্তর নাকি শুধু একটা প্রশ্নের উত্তর দেয়, 10টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আর আমার দাবি যে আমরা জন্মান্তরের মাধ্যমে কোটি কোটি প্রশ্নের উত্তর দিতে পারবো।
সব ভিখারির পাপ পুণ্য সমান নয়। রেলগাড়িতে যখন ভিখারিরা উঠে সব ভিখারি সমান ভিক্ষা পায় না। ভিখারিদের মধ্যে কোনো কোনো ভিখারি অন্ধ। এখনো ভিখারির পাপ পুণ্যের সূক্ষ্ম বিচার হচ্ছে। ভগবানের বিচার এত চিকন, এটা একেবারে রিটেল ব্যক্তিগত অ্যাকাউন্টে হিসাব হচ্ছে। ভগবানের বিচার খুবই চিকন, খুবই সূক্ষ্ম। আর ফাতেমা মাতাজির বিচার হচ্ছে হোলসেল বিচার, রিটেল নয়, পাইকারি বিচার। তেমনি একটি কুকুর যদি সাপের কামড়ে মারা যায় তাহলে কে জাহান্নামে যাবে? একটা মানুষ যদি কুকুরকে মারে, হ্যাঁ মানুষটা জাহান্নামে যাবে। গরুকে মারলে না, আল্লাহ আবার এইদিকে আবার গরুর প্রতি এক রকমের পক্ষপাতিত্ব করছেন। গরুকে মারলে মানুষ জাহান্নামে যাবে না, কুকুরকে মারলে মানুষ জাহান্নামে যাবে। ভালো করে বিচার করে দেখুন। তেমনি একটি কুকুর যদি সাপের কামড়ে মারা যায় তাহলে আর তো কেউ জাহান্নামে যাবে না, সাপ তো আর জাহান্নামে যাবে না। তো কুকুর কেন সাপের কামড়ে কষ্ট পেল? এমনি 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 এমনি। সনাতন ধর্মে এমনি এমনি বলে কোনো কথা হয় না। প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে, প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে। কুকুর যখন সাপের কামড়ে মারা যায়, কোটি কোটি কুকুর সাপের কামড়ে মারা যায় না। তার মানে ওই যে লালু নামে কুকুরটা সাপের কামড়ে মারা গেছে, তার পূর্বজন্মে বেশি পাপ ছিল। আর মানুষ কুকুরকে মারলে জাহান্নামে যাবে, গরুকে মারলে জাহান্নামে না, তারা আবার জান্নাতে যাবে। তো মানুষ যদি কুকুরকে মারে তার শাস্তি হবে একরকম, আর মানুষ যদি গরুকে মারে তার শাস্তি হবে না, তারও পুরস্কার হবে, সে জান্নাতে যাবে। তো এই পক্ষপাতিত্ব হচ্ছে না? কুকুরের প্রতি একরকম বিচার, গরুর প্রতি আরেক রকম বিচার, মানুষের প্রতি আরেক রকম বিচার। এত পক্ষপাতী ভগবান, এত পক্ষপাতী। একটা সাপ চাইলেই যে কোনো কুকুরকে মারতে পারবে তা নয়, এটা সনাতন ধর্মের উত্তর। যে কুকুরের পাপ বেশি ছিল পূর্বজন্মে, সেই কুকুরকেই মারার জন্য সাপ সুযোগ পাবে। না হলে আল্লাহ বলুন, ভগবান বলুন, সাপকে বাধা দেবে যে এই কুকুরকে তুমি মারতে পারবে না, কারণ এই কুকুরের এত পাপ হয়নি। আবার আরেকটা কুকুরের পাপের মাত্রা বেশি, পার্সেন্টেজ বেশি, তাকে যখন সাপে কামড়াতে যাবে আল্লাহ বাধা দেবে না। কিন্তু এটা তো আমাদের উত্তর। কিন্তু ফাতেমা মাতাজি বলবেন এর কোনো হিসাবই নাই। কুকুর এত গরিব প্রাণী, তুচ্ছ প্রাণী, তার হিসাবের খাতাই আল্লাহর কাছে নাই। কিন্তু আমরা বলি যে ভগবান শ্রীকৃষ্ণ একটা পিঁপড়ারও হিসাব রাখেন। একটা পিঁপড়াও অনেক সময় পায়ের তলায় চাপা পড়ে মারা যায়, কারণ তার পাপ বেশি। আবার আরেকটা পিঁপড়া পায়ের তলায় চাপা পড়ে না, তার কিছুটা হলেও পুণ্য ছিল। তাই এত সূক্ষ্ম বিচার, চিকন বিচার, ওই পাইকারি বিচার, হোলসেল বিচার সনাতন ধর্মে নেই। সনাতন ধর্মে নেই। সেই কুকুরকে মারার জন্য সাপ চাইলেই কুকুরকে মারতে পারবে না যদি কুকুরের পূর্বজন্মে তার পাপ না থাকে। আবার কোনো কুকুর চাইলেই সে এসি ঘরে থাকতে পারবে না যদি সেই কুকুরের পূর্বজন্মে পুণ্য না থাকে। আবার মানুষ যদি গাড়ি চাপা দিয়ে কুকুরকে মারে, মানুষ পরজন্মে শাস্তি পাবে। আর যে কুকুর পা ভাঙলো সেটা তার পূর্বজন্মের অ্যাকাউন্ট অনুসারে। এটা হলো সনাতন ধর্মের উত্তর। যে কুকুর গাড়ি চাপা পড়ে পা ভাঙলো, এটা তার গত জন্মের অ্যাকাউন্ট অনুসারে, গত জন্মে সে যখন মানুষ ছিল। আবার সেই কুকুর যখন এসি ঘরে থেকে ভালো মন্দ খায়, সেই কুকুরটা গত জন্মে যখন মানুষ ছিল 1% হলেও সে পুণ্য করেছে। অ্যাকাউন্ট অনুসারে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা। আমি চাইলেই লালু নামক কুকুরটাকে গাড়ি চাপা দিতে পারবো না, সাপ চাইলেই লালু নামক কুকুরকে ছোবল দিতে পারবে না। এটা আল্লাহর পারমিশন লাগবে, আর এই পারমিশনটা আসে পূর্বজন্মের কর্ম অনুসারে। ফাতেমা মাতাজির প্রশ্ন, মানুষ যে পাপটা করেছিল, মানুষ পাপটা করেছিল কোন পাপে? মানুষ পাপটা করেছিল কোন পাপে? এরকম দেখলাম একটা লেখা। তো এই প্রশ্নের উত্তরে মুসলমানরা যা বলবেন আমরাও তাই বলি। মুসলমানরা পাপটা করেছিল কোন পাপে? একটা মুসলমান যখন পাপ করে, সে পাপটা করেছিল কোন পাপে?
ঠিক একইভাবে আমরা বলবো একটা হিন্দু যখন পাপ করে, মুসলমানরা যে কারণে পাপটা করে হিন্দুরাও সে একই কারণে পাপটা করে। মুসলমানরাও পাপ করে, হিন্দুরাও পাপ করে। এই ব্যাপারে কোরআন যা বলবে গীতাও একই কথা বলবে। যে একটা পাপী, সেই পাপটা কি, কথাটা পাপটা করেছিল কোন পাপে, তো সেই ব্যাপারে মুসলমানরা যে উত্তর দেবে আমরা সে একই উত্তর দেব। কোরআন যা বলবে গীতাও সে একই কথা বলবে। ফাতেমা মাতাজি বলেছেন পূর্বজন্মের লজিকে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়তো যায়, যাই হোক একটা প্রশ্ন তিনি মেনেছেন, একটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিন্তু 10টা প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তো আমার কথা হলো পূর্বজন্ম স্বীকার করলে কোটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। তিনি বলেছেন যে আমি ওনার অনেক কমেন্টের নিচে লিখেছি, তার মানে ওনার কমেন্টগুলি দেখেছি, যার জন্য ওনার কমেন্টের উত্তরে আমি কিছু লিখেছি, কিন্তু আমি নাকি উত্তর দিইনি। তো যদি লিখেই থাকি লেখাটাই উত্তর ধরে নিন, আমি আপনার কমেন্টের নিচে যা লিখেছি সেটাই আপনি উত্তর ধরে নিন। বলতে পারেন বিস্তারিত উত্তর চাই। বিস্তারিত উত্তর হয়তো আমার নজর এড়িয়ে গেছে। ভবিষ্যতে আমি যদি 1000 পর্ব করি, আশা করি আপনার কোনো প্রশ্নের উত্তরেই বাকি থাকবে না। তারপরে যদি বলেন মুসলমান সেন্টিমেন্ট আপনার উত্তর মানবে না, আর হিন্দু সেন্টিমেন্ট ফাতেমা মাতাজির প্রশ্নের উত্তর মানবে না, তাহলে আর যুক্তি করে লাভটা কি হলো? সেন্টিমেন্টই যেখানে প্রধান। জাহান্নামের ভগ্নাংশ হিসাবে আমি 84 লক্ষ যোনি ভ্রমণ দেখিয়েছিলাম। ফাতেমা মাতাজি আবার বলছেন 84 লক্ষ যোনি ভ্রমণ নিয়ে আমি চিন্তা করছি না, আমার চিন্তা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। 84 লক্ষ বার মৃত্যুর যন্ত্রণা। তো আমি জানতে চাইছি জাহান্নামের যে যন্ত্রণা সেটা কি মৃত্যু যন্ত্রণা থেকে কম না বেশি? মনে করুন একজন 100 কোটি বছর জাহান্নামের আগুনে পুড়ছে, সেটা কি মৃত্যু যন্ত্রণার থেকে কম? যদি বলেন কম, তাহলে তো জাহান্নাম আরামের জায়গা। যে মৃত্যু যন্ত্রণার থেকে কম যন্ত্রণা জাহান্নামে, তাহলে তো আরামের জায়গা, জাহান্নাম হয়ে যাবে আরামের জায়গা। আর যদি বলেন না না মৃত্যু যন্ত্রণার থেকেও জাহান্নামের যন্ত্রণা আরও বেশি, তাহলে আমাদের এই 84 লক্ষ মৃত্যু যন্ত্রণাকে আপনি জাহান্নামের একটি ভগ্নাংশ হিসাবে ধরুন। জাহান্নাম যদি হয় 100 কোটি বছর, তাহলে 84 লক্ষ যোনি ভ্রমণ ধরুন 1 কোটি বছর। তো মৃত্যু যন্ত্রণা আর জাহান্নামের যন্ত্রণা কোনটা বেশি? যদি বলেন যে জাহান্নামের যন্ত্রণা 84 লক্ষ বার মৃত্যু যন্ত্রণার থেকে কম, তাহলে তো জাহান্নাম আরামের জায়গা হয়ে গেল। জাহান্নাম থেকে আল্লাহ কখনো ছুটি দেবে না। কেন? তিনি একটা শিশুকে যখন মেরে ফেলেন তখন তিনি তো আর শিশুটাকে জাহান্নামে পাঠান না। আপনি বলেছেন কাফেরদের পাঠান, তো কাফের তো করার কোনো দরকারই নেই। কিছুদিন আগে যে আমি একটা ভিডিও দেখালাম, 2জন শিশু কাফেরের সন্তান 2জন শিশুকে একজন মুসলমান মেরে ফেলল। এরা তো জান্নাতে যাবে, এরা তো জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ চাইলে তো কোটি কোটি মানুষকে শিশুকালে মেরে মেরে সবাইকে জান্নাতে পাঠাতে পারেন। এখানে তো পক্ষপাতিত্ব। তিনি 1 লক্ষ শিশুকে বা 1000 শিশুকে বা 100 শিশুকে তিনি শিশুকালে নাবালক অবস্থায় হত্যা করে তিনি পাঠিয়ে দিচ্ছেন জান্নাতে, আর বাকি সবাইকে কাফের বংশের যারা আপনাদের হিসাবে তাদেরকে পাঠাচ্ছেন জাহান্নামে। তো আল্লাহ চাইলে তো সব কাফের সন্তানদেরকে শিশুকালে হত্যা করে জান্নাতে পাঠাতে পারেন। এখনও তো আমরা দেখছি পক্ষপাতিত্ব। কোনো শিশুকে তিনি নাবালক অবস্থায় জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, আবার কোনো শিশুকে সেই সুযোগই দিচ্ছেন না। সে বড় হবে, হিন্দু সন্তান, সে বড় হয়ে সে যখন হিন্দু রূপে সে যত ভালো মানুষই হোক, আপনাদের চোখে তো হিন্দু স্টাম্প পড়লেই হিন্দু নামটা পড়ে গেল, সে খারাপ, সে যতই ভালো লোক হোক না কেন। তো যাই হোক, সেই সব সূক্ষ্ম বিচারে আমি আর যাচ্ছি না। তবে আল্লাহ চাইলে তো প্রথম কথা শিশুকালেই সবাইকে জান্নাতে পাঠাতে পারতেন। শিশুকালে একটা সাপে কামড় দিলে সে হয়তো 1 ঘন্টা কষ্ট পাবে, আর জাহান্নামে সে যদি যায় সে অনন্ত কোটি বছর কষ্ট পাবে। তো আল্লাহ চাইলে তো শিশুকালেই তাকে মুক্তি দিতে পারত।
একটা সাপের কামড় দিয়ে বা একটা হার্ট অ্যাটাক দিয়ে আল্লাহ চাইলে তো শিশুকালেই তাকে মুক্তি দিতে পারত, কিন্তু এখানে আল্লাহ পক্ষপাতিত্ব করছেন। একটা শিশুকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন, আরেকটা শিশুকে বড় হওয়ার সুযোগ দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এখানে কি পক্ষপাতিত্ব হচ্ছে না? এখানে কি পক্ষপাতিত্ব হচ্ছে না? আর জাহান্নাম নিত্য, জান্নাত নিত্য। তাহলে আল্লাহ এই সমস্ত প্রাণীদের কেন সৃষ্টি করলেন? নিত্যকাল কষ্ট দেওয়ার জন্য, নিত্যকাল কষ্ট দেওয়ার জন্য। বলে না, আপনি পুণ্য করলে তো আর জাহান্নামে যাবেন না। পুণ্য মানে কি? আপনাদের পুণ্য মানে ওই হিন্দু নামটা ছেড়ে দিলেই, মুসলমান নামটা গ্রহণ করলেই পুণ্য পুণ্য পুণ্য। তাহলে আল্লাহ তো ইচ্ছা করলে সমস্ত শিশুকে, কি হিন্দু কি মুসলমান, সমস্ত শিশুকে নাবালক অবস্থায় হত্যা করে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাতে পারেন, কিংবা তাদেরকে সৃষ্টি না করলেই হতো। সৃষ্টি করারই বা কি দরকার ছিল? জাহান্নাম থেকে ছুটি দেবে না আল্লাহ। কেন? তিনি যখন একটা শিশুকে মেরে ফেলেন, তখন শিশুটি চিরস্থায়ী জান্নাতে যায়। আল্লাহ চাইলে সবাইকে শিশুকালে মারতে পারেন, এবং আল্লাহ চাইলে সবাইকে শিশুকালে জান্নাতে পাঠাতে পারেন। কেন তিনি জাহান্নামের সুযোগ রাস্তা খুলে দিচ্ছেন? কোনো শিশুকে আবার শিশুকালেই জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। কত বড় পক্ষপাতী! ফাতেমা মাতাজির হিসাব অনুসারে আল্লাহ বড়ই পক্ষপাতী। কাফেরকে জান্নাত দেবে না, জাহান্নাম দেবে। অথচ কাফেরেরই শিশু সন্তানকে যখন সাপে কাটে, বা মুসলমানের শিশুও যখন সাপের কামড়ে মারা যায়, তারা কিন্তু সবাই যাবে জান্নাতে, কেউ জাহান্নামে যাবে না। তো যে মানুষ হোক বা শিশু হোক, তো এই যে চিরস্থায়ী জান্নাত তারা পায়, সে যখন শিশুকালে মারা যায়, তারা চিরস্থায়ী জান্নাত পায়। তাহলে এক্ষেত্রে আল্লাহ কেন পক্ষপাতিত্ব করছেন? সব শিশুকে মেরে মেরে তিনি ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন, কিংবা সৃষ্টি না করলেই পারেন। তিনি যদি জানেন যে এরা সব জাহান্নামে যাবে, তাইলে এদেরকে সৃষ্টি করলেন কেন? এদেরকে কেন সৃষ্টি করলেন? তার কোনো ব্যাখ্যা নেই। বলতে পারেন মুসলমানরা ফাতেমা মাতাজির ব্যাখ্যা মানবে আর হিন্দুরা আমার ব্যাখ্যা মানবে, এইটা একটা উত্তর হলো না। তার মানে কি? সবাই সেন্টিমেন্টে চলছে, কেউ যুক্তিতে চলে না। ফাতেমা মাতাজি বলছেন মানুষ তো শুধরাচ্ছে না, তাই কৃষ্ণ দিশেহারা হয়ে গেছে যে মানুষগুলিকে যে আমি 84 লক্ষ জনি ভ্রমণের কষ্ট দিচ্ছি, তারপরও মানুষ শুধরাচ্ছে না। তো আমি বলবো হিন্দুরাও শুধরাচ্ছে না, মুসলমানরাও শুধরাচ্ছে না। মুসলমানরাও কি কম পাপ করে? কে শুধরাচ্ছে? যে চিরস্থায়ী জাহান্নামের ভয় আছে বলে কি মুসলমানরা পাপ কম করছে? আজকাল ইউটিউবে তো কোনো কিছু লুকানো থাকে না। পাপ তো হিন্দুরাও করে, মুসলমানরাও করে, সবাই পাপ করছে। তো আল্লাহ যদি দিশাহারা না হয়, তাহলে কৃষ্ণই বা দিশাহারা কেন হবে? উত্তর হলো, হিন্দু যে কারণে শুধরাচ্ছে না, মুসলমানরাও সেই একই কারণে শুধরাচ্ছে না। কিন্তু আমাদের কাছে যেটা কোটি কোটি বছর, ভগবানের কাছে সেটা এক মুহূর্ত, অল্প সময়। আপনি বলতে পারেন 84 লক্ষ জনি ভ্রমণে অনেক সময় চলে যায়, তো জাহান্নামেও তো অনেক সময় চলে যায়। কোটি কোটি বছর তো জাহান্নামেও চলে যায়। তো আমার কাছে হয়তো 1 কোটি বছর দীর্ঘ সময়, সেটা কৃষ্ণের কাছে অল্প সময়। একদিন না একদিন সবাই শুদ্ধ হবে। আপনাদের মুসলমান ধর্ম অনুসারে একদল শুদ্ধ হবে, আরেক দল শুদ্ধ হবে না। আমাদের সনাতন ধর্ম বলে সবাই শুদ্ধ হবে। কেউ 1 কোটি বছর পরে শুদ্ধ হবে, কেউ 2 কোটি বছর পরে শুদ্ধ হবে, কেউ 3 কোটি বছর পরে শুদ্ধ হবে। সকলেই গোলকে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কিন্তু ফাতেমা মাতাজি বলছেন একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই দুটো দল আল্লাহ সৃষ্টি করেছেন বা বানিয়েছেন, আল্লাহ জানেন যে এই দলটা যাবে জাহান্নামে, এই দলটা যাবে জান্নাতে। তাহলে আল্লাহকে বলুন সবাইকে শিশুকালে মেরে ফেলতে, তাহলে কোটি কোটি বছর চিরস্থায়ী জাহান্নাম ভোগ না করে তারা 5 মিনিটে সাপের কামড়ে তারা 5 মিনিটে জান্নাতে চলে যাবে। তো আপনি বলছেন যে আমরা
অনিত্য, আল্লাহ নিত্য, আমরা অনিত্য। আমাদের সনাতন ধর্মের উত্তরের সঙ্গে মিলছে না। সনাতন ধর্ম বলছে দেহটা অনিত্য, আত্মা নিত্য। দেহটা অনিত্য, আত্মা নিত্য। আত্মা যে নিত্য তার প্রমাণ চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম দ্বারা প্রমাণিত হচ্ছে আত্মা নিত্য। নাহলে কোটি 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 বছর যদি জান্নাতে থাকতে পারে, জাহান্নামে থাকতে পারে, তাহলে কোটি কোটি বছর আগেও থাকতে পারে। তাই কৃষ্ণ যেমন নিত্য, ভগবান যেমন নিত্য, আল্লাহ যেমন নিত্য, আমাদের আত্মা নিত্য, দেহ নিত্য, দেহ নিত্য, দেহ নিত্য, আত্মা নিত্য, দেহ নিত্য। হ্যাঁ, তো নিত্য মানে সনাতন। এই জন্য আমাদের ধর্মকে বলা হয় সনাতন। ভগবান সনাতন, তার অংশরূপে আমরা সনাতন, এই জন্য আমাদেরকে বলা হয় সনাতনী। আর যদি নিত্য জাহান্নাম, নিত্য জাহান্নাম আর নিত্য জান্নাত এই যদি হয়, তাহলে ভগবান বা আল্লাহ অনিত্য আত্মাকে কেন নিত্য জাহান্নামে পাঠাচ্ছেন? চিরস্থায়ী জাহান্নামে কেন পাঠাচ্ছেন? আত্মা যদি অনিত্য হয়, তাহলে নিত্য জাহান্নামে, নিত্য জান্নাতে আত্মা কেন যায়? তার মানে আত্মাও নিত্য, না হলে সে নিত্য জাহান্নামে, নিত্য চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জান্নাতে যায় কেন? আর যদি অনিত্যই হয়, তার তো জন্ম না দিলেই হতো। জন্ম না দিলে তাকে আর শত কোটি বছর জাহান্নামে কষ্ট ভোগ করতে হতো না। বলে সে পাপ করে তো তাকে শিশুকালে মারলে সে তো এমনিতেই জান্নাতে যাবে। নিত্য মানে সনাতন। সৃষ্টি অমনিপ্রেজেন্ট নয়। ফাতেমা মাতাজি, আমাদের এই সনাতন সিদ্ধান্ত বুঝতে একটু সময় লাগবে। সৃষ্টি অমনিপ্রেজেন্ট নয়, ভগবান অমনিপ্রেজেন্ট। আর সৃষ্টি অনিত্য, এটা আমরা স্বীকার করি, সৃষ্টি অনিত্য। কিন্তু আমার দেহের সৃষ্টি হয়েছে, আত্মার সৃষ্টি হয়নি। আত্মার সৃষ্টি হলে আত্মা জাহান্নাম বা জান্নাতে অনন্ত কোটি বছর থাকে কি করে? সেখানে সে নিত্যকাল থাকে। তাই যদি হয় তাহলে আত্মা নিত্য। বলে না, তার শুরু আছে, শেষ নাই। কিন্তু যার শেষ নাই তার শুরুও নাই। আল্লাহর শেষ নাই, আল্লাহর শুরু নাই। ঠিক তেমনি জাহান্নামী এবং জান্নাতি, জান্নাতে যে সমস্ত আত্মাগুলি প্রবেশ করছে, জান্নাতে যে সমস্ত আত্মাগুলি প্রবেশ করছে, জাহান্নামে যে সমস্ত আত্মাগুলি প্রবেশ করছে, তাদের আপনার হিসাব মতেই তারা চিরস্থায়ী। তারা যদি সেখানে নিত্যকাল থাকতে পারে, তাহলে তাদেরকে আপনি সৃষ্টি কি করে বলবেন? সৃষ্টি কখনো নিত্য নয়, সৃষ্টি অনিত্য, কিন্তু আত্মা নিত্য। সুতরাং আত্মা সৃষ্টি নয়, আত্মা ভগবানের নিত্য অংশ, সনাতন অংশ। এই জন্য আমাদের ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। তো যাই হোক, এইভাবে আমি যেটুকু আমার চোখে ধরা পড়ল, আমি ফাতেমা মাতাজির প্রশ্নের উত্তর দিলাম সনাতন শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে। এবং আমি যে সমস্ত প্রশ্নগুলি রাখলাম, উনি বলছেন ফাতেমা মাতাজির উত্তর মুসলমান সেন্টিমেন্ট গ্রহণ করবে, হিন্দু সেন্টিমেন্ট গ্রহণ করবে না। তাহলে আর যুক্তি বাড়িয়ে কী লাভ? আপনি আপনার সেন্টিমেন্ট নিয়ে সন্তুষ্ট থাকুন, আমি বলবো আমি আমার যুক্তি নিয়ে সন্তুষ্ট আছি। যদি বলেন না না আপনারটাও সেন্টিমেন্ট, বলুন, যার যার সেন্টিমেন্ট নিয়ে চলুন। কিন্তু আমার কনভিকশন তো কাঁপছে না, টলছে না। এবং আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী, তাদের কোনো কনভিকশনও কমছে না, টলছে না। যাই হোক, বলতে পারেন কিছু কিছু হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, এরকম আমাদের কাছেও প্রচুর খবর আছে। অনেক মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, সনাতন ধর্ম গ্রহণ করছে। এবং রেশিওর বিচারে আপনি বলতে পারেন যে আপনাদের রেশিওর হিসাব তো আর কেউ করেনি আজ অবধি। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে আমরা যাদেরকে দেখছি সনাতন ধর্ম গ্রহণ করছে, আমার পরিচিত যারা সনাতন ধর্ম গ্রহণ করেছে, বেশিরভাগই খুব শিক্ষিত, উচ্চশিক্ষিত। এখন এটা চলবে, এটা নিয়ে এটাকে আমি যুক্তি বলেই মনে করি না যে কে মুসলমান থেকে হিন্দু হলো, কে হিন্দু থেকে মুসলমান হলো, এটা আমি যুক্তি বলেই মনে করি না। এ চিরকাল চলবে। কিন্তু 2+2 = 4 না 5, এটা নিয়ে আমার আলোচনা। এবং সেই আলোচনায় আপনি উত্তর যদি দেওয়ার পিপাসা থাকে, উত্তর দিন। যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে, আমি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার বিভিন্ন কমেন্টের নিচে আমি উত্তর লিখেছি। আপনি বলছেন কমেন্টগুলি তো আপনি দেখেছেন,
তো উত্তর লিখেছি মানে উত্তর দিয়েছি। যদি বলেন না আরও উত্তর চাই, আপনি বারবার একই প্রশ্ন পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি যখন পর্ব করতে শুরু করেছি, এখন যেমন 14 নম্বর পর্ব, এটাকে 14,000 পর্ব করতেও তো যতক্ষণ শক্তি আছে আমার, 14,000 পর্ব করতেও তো অসুবিধা নেই। আশা করি পর্বের সংখ্যা যখন বাড়বে তখন হিন্দু মুসলমান দুই পক্ষই কিছুটা হলেও বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা সেন্টিমেন্ট। কুকুরকে মারলে আল্লাহ মানুষকে জাহান্নামে পাঠাবে, আর গরুকে মারলে আল্লাহ মানুষকে জান্নাতে পাঠাবে। তো এটা আমার কাছে পক্ষপাতিত্ব মনে হয়েছে। এবং একটা সুন্দর খবর আছে, এই বছর আমি বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম, চাইলে আমি পাঠাতে পারবো, যে অনেক মুসলমান এবার ঈদে কুরবানি করেনি, অর্থাৎ গো হত্যা করেনি। তারা বলছে এই কুরবানি আমরা মানি না। তাহলে কিছু কিছু মুসলমানের সুমতি হচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি।